নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো তাল দিয়ে ভাপা পিঠে। খেতে ভীষণ সুন্দর আর তালের একটা খুব সুন্দর ফ্লেভার আছে। তো এই রেসিপিটা আমি বানিয়ে দেখাবো আপনাদের। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন, রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকে তালের ভাপা পিঠে বানাবো। তার জন্য প্রথমেই আমি গ্যাস অন করে ওভেনে একটা বড় ডেচকিতে হাফেরও কম জল দিয়ে জলটা ফুটতে দিচ্ছি। এখানে জলটা ফুটতে ফুটতে আমি এর মধ্যে উপকরণগুলো রেডি করে নেব। এখন জলটা ফুটতে দেওয়ার পর আমি এখানে উপকরণগুলো নিয়ে নিয়েছি। 1 কাপ চাল গুঁড়ি নিয়েছি, সিদ্ধ চালের গুঁড়ি, এটা ওজনে 250 গ্রাম। 2 কাপ তালের পাল্প নিয়ে নিয়েছি, 1/2 কাপ নারকেল কুড়ি আর 1/2 কাপ গুঁড়ো করা চিনি নিয়েছি। সামান্য নুন নিয়েছি, প্রয়োজন মতো ব্যবহার করব। একটা আলাদা বাটি নিয়ে নিচ্ছি, বাটির মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো চাল গুঁড়ি। চাল গুঁড়ির সাথে সামান্য পরিমাণে নুন মিশিয়ে নিলাম। নারকেল কুড়িটা এখানে কিছুটা রেখে বাকি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো করা চিনি। এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো অবস্থায় এগুলোকে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে তালের পাল্পটা মেশাবো। এখন এটা এভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে তালের পাল্পটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে, তার জন্য আমি এখানে হাতে করে মেখে নিচ্ছি। খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। খেতে কিন্তু এটা ভীষণ সুন্দর হয়, আপনারাও ট্রাই করতে পারেন। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। এখন আমি এভাবে সবটুকু মেখে নিচ্ছি খুব ভালো করে। এখন একদম রেডি হয়ে গেছে। এবার আমি 4টে বাটি নিয়ে নিয়েছি, একই মাপের বাটি নিয়েছি। এক্ষেত্রে বাটিটা স্টিলের নেওয়া যেতে পারে, কাঁচের কাপও নেওয়া যেতে পারে। আমি এখানে এরকম প্লাস্টিক টাইপস বাটি নিয়ে নিয়েছি। বাটিগুলোর মধ্যে এভাবে তেল বুলিয়ে নিচ্ছি, তেলটা ব্রাশ করে নিচ্ছি ভালো করে, পুরো বাটির মধ্যে করে নিচ্ছি। এখন 4টে বাটির মধ্যে তেলটা আমি বুলিয়ে নিয়েছি। এবার বাটির মধ্যে আমি তালের আর চালগুঁড়ির ব্যাটারটা এভাবে দিয়ে দিচ্ছি। 4টে বাটিতেই সমান সমান পরিমাণে দিয়ে দেব। এভাবে একটু ঠুকে ঠুকে নিচ্ছি, তাতে আশেপাশে কোনো ফাঁকা থাকবে না। আর উপর থেকে আমি এভাবে একটু অল্প করে নারকেল কুড়ো ছড়িয়ে নিচ্ছি। এখন 4টে বাটি আমি এভাবে ভর্তি করে নিচ্ছি। এখন 4খানা বাটি আমি ভর্তি করে রেডি করে নিয়েছি। এবার এগুলোকে আমি ভাপে বসাবো। এখানে জলটা ফুটছে। এবার আমি একটা এরকম ছিদ্রযুক্ত থালা বসিয়ে নিলাম, বাটিগুলো এভাবে বসিয়ে দিচ্ছি। 4টে বাটি বসিয়ে নিয়েছি আমি। এখন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন 15 থেকে 20 মিনিট আমি এভাবেই রাখছি। এখন প্রায় 20 মিনিট হয়ে গেছে। আমি মিডিয়াম ফ্লেমে রেখে ভাপা পিঠেগুলো তৈরি করছি। তো এখন ঢাকনাটা খুলে নিচ্ছি, আমি দেখে নিচ্ছি। আর যদি বাকি থাকে তাহলে একটু করতে হবে, তো আমি এখন দেখে নিচ্ছি। এখানে দেখেই বোঝা যাচ্ছে মোটামুটি এটা হয়ে গেছে। আমি সেটাও দেখার জন্য এরকম একটা ছুরি নিয়ে নিয়েছি। ছুরির গায়ে দেখুন কিছু লাগছে না, মানে এটা যদি বেশি করে লাগে তাহলে বুঝতে হবে যে বাকি আছে। এটাও আরেকবার দেখে নিচ্ছি আমি এখানে। আর একটু সামান্য হয়তো হবে, আমি আরেকবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এখন আরও 5-7 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। আপনারাও দেখে নেবেন সিদ্ধটা যেরকম সময় লাগবে। আমি এখানে এবার এটা নামিয়ে দিচ্ছি। এটা রেডি হয়ে গেছে একদম। মোটামুটি 20-25 মিনিট মতো সময় লাগে, তো আমি সেই সময়টা দিয়েছি। এখন একদম রেডি হয়ে গেছে তালের ভাপা পিঠে। গ্যাসটা আমি অফ করে নিলাম। এখন পিঠের বাটিগুলোকে আমি একটু সামান্য রেখে দিয়েছিলাম হালকা ঠান্ডা হওয়ার জন্য। বাটিগুলোকে আমি এবার এই ছুরি দিয়ে ধারগুলো কেটে নিচ্ছি। ধারটা কেটে নিলে বাটি থেকে পিঠেটা বেরিয়ে আসতে সুবিধা হবে। এখন এভাবে
দিয়ে দিলাম। এটা সিদ্ধটা কিন্তু ভালোভাবে হলে আপনা থেকে ছেড়ে আসবে, কারণ বাটির মধ্যে আগে থেকেই আমি তেলটা মাখিয়ে রেখেছিলাম সে কারণে। তো এখন ছুরি দিয়ে একটু আলগা আলগাভাবে এভাবে চারপাশে একটু করে নিচ্ছি যাতে এটা ছেড়ে বেরিয়ে আসে। তো এখন 4টে বাটি থেকেই আমি পিঠেগুলো এক এক করে বার করে নিচ্ছি। এখানে পিঠেগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি 4খানা পিঠে বার করে নিচ্ছি। এখন একদম রেডি হয়ে গেছে তালের ভাপা পিঠে রেসিপিটা দেখে আপনারা বুঝতেই পারলেন খুব সহজেই কিন্তু এটা হয়ে যায়, খেতেও ভীষণ সুন্দর হয়। তো আপনারা অবশ্যই ট্রাই করুন, আপনাদেরও অনেক ভালো লাগবে।